গল্প টিভি। আসসালামু আলাইকুম। আরে আলী ভাই, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আল্লাহ ভালো রেখেছেন ভাই। আলী ভাই, আজ তো পবিত্র মাহে রমজানের প্রথম দিন। আজ হলো আমাদের রহমতের প্রথম দিন। সত্যি রমজানটা আসলেই মনটা আর অন্তরটা শান্তি হয়ে যায়। আল্লাহ জানে আগামী বছর রমজান আমাদের ভাগ্যে আছে কিনা। আল্লাহ বাঁচিয়ে রাখলে তো রমজান দেখবো ভাই। সাদিক ভাই, তুমি তো আজ রোজা তাই না? আমি কিন্তু রোজা রাখি নাই সাদিক ভাই। জানো, ভাত আর মাছ যেমন তেমন কিন্তু সিগারেট না খেয়েও থাকতে পারি না। আর আমার রোজা রাখারও তেমনটা অভ্যাস নাই ভাই। কি বলো আলী? সিগারেট খাওয়া তো আমাদের ইসলামে হারাম। আর তুমি এই হারামের জন্য রোজা রাখো না? তুমি কি জানো রোজাদারদের পুরস্কার আল্লাহ নিজে দেবেন? আর এই ধূমপানের জন্য তুমি রোজা রাখো না? তুমি কি জানো ধূমপান খুবই নিকৃষ্ট কাজ এবং বিড়ি সিগারেট ইত্যাদি অত্যন্ত নিকৃষ্ট বস্তু। আর এই বস্তু শরিয়াতে দৃষ্টিতে হারাম। আর ধূমপান তো সবার জন্যই ক্ষতিকর। এতে অপচয়ের পাশাপাশি স্বাস্থ্যগত ক্ষতিও রয়েছে ভাই। আরে সাদিক ভাই, এসব বাদ দাও। আমি তো সিগারেট না খেয়ে থাকতেই তো হাদিস আমি শুনতে চাই না, তো আমাকে এসব বলেও লাভ নেই ভাই। শোনো আলী, এই নাহরমানি কথা বলিও না। আল্লাহ বলেছেন রোজা আমার জন্য এবং রোজাদারের পুরস্কার আমি নিজ হাতে দেব। দেখো আলী, রোজা বাদ দিও না। রোজার অনেক ফজিলত যা আমি বলে শেষ করতে পারবো না ভাই। আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার মাঝেই দুনিয়া ও আখিরাতের সফলতা ভাই। সাদিক ভাই, আমার অনেক কষ্ট হয়, আমি রোজা রাখতে পারি না। আর আমার চাহিদা তো বেশি না, শুধু একটা সিগারেট, এটা না খেলে আমি থাকতে পারি না ভাই। এই কথা বলবা না। আল্লাহ তাআলা আমাদের জন্য কত সুন্দর ব্যবস্থা করেছেন। এই সুন্দর ব্যবস্থা যদি না করতেন তাহলে আমাদের কি ভয়াবহ না তা পরিণতি হতো। যেমন ধরো, যদি আল্লাহ তাআলা যদি পানি না দিয়ে সমস্ত কিছু দিত তাহলে কি অবস্থা হতো একবার চিন্তা করে দেখছো? প্রিয় ভাই আমার, আল্লাহর রাস্তায় ফিরে আসো। আসসালামু আলাইকুম। আরে আবু রেহান সাদিক ভাই, কখন আসলেন? আমার ভাই দেরি হয়ে গেছে, আমি সেহরি খেয়ে আর শুই নাই। কোরআন তেলাওয়াত করেছি, তারপরে ফজরের নামাজ পড়ে একটু শুয়েছিলাম। আজ তো আমাদের প্রথম রোজা, আপনারা কি রোজা রেখেছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাই কিছুক্ষণ হয় আসলাম। এসেই দেখি আলী ভাই রোজা নাই। এসে দেখি সিগারেট খাচ্ছে। তাই একটু বুঝাচ্ছি যেন রোজাগুলি রাখে। কি বলেন ভাই? রোজাদারের পুরস্কার তো আল্লাহ নিচে দেবে। আর রোজা তো রাখি ভাই আল্লাহর জন্যই। আর আমাদের এই অন্তরের চাহিদা সবকিছু আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু যিনি এই অন্তর দিলেন, অন্তরে এত এত চাহিদা দিলেন, তিনি বলেন সফলতা দুনিয়ার মধ্যে নেই, সফলতা আল্লাহকে ভয় করার মধ্যে। আল্লাহ বলেন, আমি দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আমি সৃষ্টি করেছি, কিন্তু এসবের মধ্যে আমি মানুষের জন্য কোনো সফলতা দিইনি, কিন্তু মানুষের এসবের মধ্যে সফলতা খুঁজছে। আর আমাদের অন্তরের খবর তো আল্লাহ সবই জানেন। প্রত্যেক ক্ষতিকর জিনিস পানাহার করাই হারাম ভাই। আর আমাদের ইসলামের বাহিরে কেন চলবেন ভাই? রোজা রাখেন। আমাদের ইসলামের বাহিরে কেন চলবেন ভাই? রোজা রাখেন, অন্তরে শান্তি পাবেন। আল্লাহ আমাদের এই রোজার মাস হলো শান্তির মাস ভাই। আসলে রোজাটা না রেখে ভুল করে ফেললাম। দেখি কাল থেকে রোজা রাখবো এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করব ইনশাল্লাহ। এই যে সারাদিন রোজা রাখার পর যে ইফতারি করা, যে কত শান্তি। আর এই রোজার মাসে যে রোজা রাখে না তার মতো হতভাগা আর কেউ নেই। এত সুযোগ, তারপর ও রোজা রাখো না,
কেন ভাই? আজ থেকে ওয়াদা করো আর কোনো দিন রোজা ভাঙবে না। যতদিন বেঁচে থাকবে রোজা অবশ্যই রাখবে। চলো আজ তোমরা আমার বাসায় ইফতারি করবে। আর বেশি সময় নাই, চলো আমার বাসায়। চলো ভাই, আমি ভুল করে ফেলেছি। তোমরা আজ রোজা, তাই না ভাই? আমার অনেক লজ্জা ও ভয় লাগছে। আমি রোজা ছিলাম না বিদায়। ভাই, আমি আর কোনোদিন রোজা ছাড়বো না। আমি আল্লাহর হাত থেকে পুরস্কার দেবো ইনশাল্লাহ। আর তোমরা না বললে রোজা আল্লাহর জন্য এবং এই রোজাদারকে আল্লাহ নিজে পুরস্কার দেবেন। ভাই, আমি আর রোজা ছাড়বো না। তোমাদের কাল আমার বাসায় ইফতারির দাওয়াত। আমরা সবাই একসাথে ইফতার করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ ভাই, ইফতারিটা অনেক মজা হয়েছে। কাল কিন্তু ভাই আমার বাসায় ইফতারি দাওয়াত। কাল অবশ্যই ইফতারির আগে আগে আমার বাসায় চলে যাবেন। তাহলে আমি আজ আসি ভাই। আসসালামু আলাইকুম। ভাই, কাল আমি আবু রায়হান ভাইয়ের বাসায় ইফতারি করতে যাব না, কারণ আমি কাল রোজা রাখবো। যদি আমি অন্যের বাসায় ইফতারি করি তাহলে তো আমার সওয়াব কমে যাবে। ভাই, আমি যাব না। আমি আমার সওয়াব কমাতে চাই না। আমি এমনিতেই এবার প্রথম রোজা রেখেছি। কি বলো ভাই? কারো বাসায় ইফতারি করলে সোয়াব কমে না, রোজাদারের সোয়াব ঠিকই থাকে। আর রোজার সোয়াব তোমারই থাকবে। বরং একসাথে ইফতারি করলে সোয়াব আরো বেশি হয়। আর এই রমজান মাসে সোয়াবে ভরে দেয় আল্লাহ রাব্বুল আলামিন।